বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুশীলনী 4.3-এর উৎপাদক বিশ্লেষণ করো, যেখানে থাকবে 32 নম্বর থেকে 44 নম্বর পর্যন্ত এই অঙ্কগুলোর সমাধান। বন্ধুরা, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমরা যদি ধৈর্য সহকারে এই অঙ্কগুলো দেখো, তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো দেখলে অনেক উপকৃত হবা। তো চলো আমরা এই অঙ্কগুলো করার জন্য একটা পিডিএফ তৈরি করছি। পিডিএফ থেকে তোমাদেরকে বুঝাই দেব। তো আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ। এখানে দেখো অষ্টম শ্রেণী গণিত 2025 অধ্যায় 4.3 উৎপাদক বিশ্লেষণ 32 থেকে 44 পর্যন্ত। প্রথমে দেখো 32 নম্বর অঙ্কে কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4x ইন্টু এক্স প্লাস 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। তাহলে প্রথমে আমরা প্রদত্ত রাশি হিসাবে দেখো এই রাশিটা আমরা উঠে আনিছি বন্ধুরা, এই যে এখানে। এখন আমাদের এইখানে এই অংশটুকুকে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাই এই অংশটুকু হচ্ছে দেখো যৌগিক মধ্যপদ বিশ্লেষণ উৎপাদক। আমি কেন যৌগিক মধ্যপদ বিশ্লেষণ উৎপাদক বললাম, এটার কারণ হচ্ছে দেখো এই এ স্কোয়ারের সাথে এখানে একটা সহগ আছে। তো যখনই প্রথম পদে চলকের সাথে কোনো সহগ থাকবো, তখন সাধারণত ওই ধরনের উৎপাদকগুলা যৌগিক উৎপাদক হয়ে থাকে বন্ধুরা। এই কারণে আমরা এটাকে যৌগিক মধ্যপদ বিশ্লেষণ উৎপাদক বলতে পারি। এখন যৌগিক মধ্যপদ বিশ্লেষণ উৎপাদক করার নিয়ম হচ্ছে প্রথমে এই প্রান্তীয় রাশি গুণ করতে হবে। দেখো 3 আর 2 গুণ দিলে কত হয়? 6 হয়। এখন মধ্যপদ কত আছে? 5 আছে। তা 5-এর এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে 5 হবে, গুণ করলে 6 হবে। তাহলে দেখো আমরা 3ab প্লাস কত 2ab, তাহলে 3 আর 2 গুণ করলে কত হয়? 6 হয়। আর 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে দেখো আমরা এটারে এইভাবে ভাঙায় নিছি বন্ধুরা। তাহলে আমরা কি করছি দেখো, এই যে এইটুক যেরম আছে আমরা এইভাবেই লিখছি। এরপরে দেখো এইটার আমরা ভাঙাইছি এই 2a স্কোয়ারের a স্কোয়ার, আর 5ab ভাঙাইছি কত? 3ab প্লাস 2ab, আর হচ্ছে 3b স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স যা আছে তাই। এইখান থেকে আমরা a কমন নিচ্ছি। দেখো 2a স্কোয়ার থেকে a কমন নিলে 2a থাকে, আর 3ab থেকে a কমন নিলে কত? 3b থাকে। এখান থেকে আবার দেখো আমরা b কমন নিচ্ছি বন্ধুরা, তাই 2ab থেকে b কমন নিলে 2a থাকে, আর 3b স্কোয়ার থেকে b কমন নিলে কত? 3b থাকে। এখানে এই পর্যন্ত যা আছে আমরা তাই লিখছি। এখান থেকে দেখো করছি কি, এই 2a প্লাস 3b 2a প্লাস 3b দুইটার একটা কমন নিছি, আর এখানে কত? a প্লাস b। এরপরে দেখো বন্ধুরা এখানে এসে আমরা আবার এইটারে ভাঙাইছি। দেখো 3a প্লাস 4b আছে, এটারে ভাঙাইছি। দেখো 2a প্লাস a, এই 2a আর a যোগ করলে 3a হয়, আবার 3b আর হলো b যোগ করলে কত হয়? 4b হয়, ইন্টু কত? x। এখন আমরা এটার একটু কাজ করুম। দেখো এই 2a প্লাস 3b এটার সাথে x গুণ করুম, আবার a প্লাস b এটার সাথে আমরা x গুণ করুম। অর্থাৎ এই এক্সটা কিন্তু এই পুরো অংশটার সাথে গুণাকারে আছে। তাই যেহেতু আমি এই অংশটারে দুইটা পার্টে ভাগ করুম, তাই আমরা দেখো এই যে 2a প্লাস 3b পর্যন্ত এক্স আনছি, আবার a প্লাস b এইখানে আমরা এক্স গুণ করছি বন্ধুরা। আর আমার এই অংশ যা আছে তাই রয়েছে। এখন দেখো এই অংশটা একটু খেয়াল করো, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। আমরা যদি এক্স কমন নিই, দেখো এক্স স্কোয়ার থেকে এক্স নিলে এক্স থাকে, আর 2a প্লাস 3b ইন্টু এক্স থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে 2a প্লাস 3b থাকে। এখানে আবার দেখো a প্লাস b আছে, এখানেও দেখো a প্লাস b আছে। তাহলে আমরা এখান থেকে a প্লাস b কমন নিলাম, তাহলে এখানে থাকে কত? এক্স থাকে, a প্লাস এর প্লাস। আর এখান থেকে যদি আমরা a প্লাস b কমন নিই তাহলে কত থাকে? 2a প্লাস 3b থাকে। এক্স প্লাস 2a প্লাস 3b, এক্স প্লাস 2a প্লাস 3b দুইটার একটা নিলাম, এই যে দেখো। আর এখানে থাকে কত? এক্স প্লাস কত? a প্লাস b। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো।
প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। এরপরে দেখো আমরা 33 নম্বর অঙ্ক করতেছি। এখানে আছে কত দেখো, 6x² মাইনাস এক্স মাইনাস কত 15। তাহলে প্রদত্ত রাশি আমরা নিচ্ছি, এখানে দেখো 6x² মাইনাস এক্স মাইনাস 15। এটাও কিন্তু বন্ধুরা যৌগিক মধ্যপদ বিশ্লেষণ একটা উৎপাদক, কারণ দেখো x² এর সাথে কত সহগ হিসাবে 6 আছে। তাহলে সুতরাং এখন যৌগিক মধ্যপদ বিশ্লেষণ উৎপাদকের করতে গেলে প্রথমে প্রান্তীয় রাশি গুণ করতে হয়। তো 6 দিয়ে 15 গুণ দিলে কত হয়, 6 15 90 হয়। আর মাঝে কত আছে, এক্স আছে। এখন এক্স এর আমার এমন দুইটা সংখ্যাতে ভাঙাইতে দেবো যে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে এক্স থাকবো আর গুণ করলে কত দেবো 90 হবে। আমরা এইটার ভাঙাইতে পারি এইভাবে, দেখো 6x² মাইনাস 10x প্লাস কত 9x। 10x থেকে যদি তুমি 9x বাদ দাও তাহলে মাইনাস এক্স থাকবো। আর 10 আর 9 গুণ দিলে কত হয়, 9 10 90 হয়। এখন এই দুইটা থেকে যদি আমি 2x কমন নিই, দেখো 6x² থেকে 2x কমন নিলে কত 3x থাকে। আর 10x থেকে যদি 2x কমন নিই তাহলে কত 5 থাকে। এখান থেকে যদি আমি 3 কমন নিই, দেখো 9x থেকে 3 কমন নিলে 3x থাকে। আর 3 15 ভিতরে কত 5 বাদ যায়। তাহলে 3x মাইনাস 5 3x মাইনাস 5 দুইটার একটা আর হলো কত 2x প্লাস 3। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো আমরা 34 নম্বর অঙ্ক করুন। 34 নম্বর অঙ্কে কি আছে দেখো, x² মাইনাস এক্স মাইনাস a প্লাস 1 ইন্টু কত a প্লাস 2। তাহলে প্রদত্ত রাশি আমরা এখানে আগে উঠেছি, দেখো x² মাইনাস এক্স মাইনাস a প্লাস 1 ইন্টু a প্লাস 2। এখানে বন্ধুরা আমরা এই যে দেখো a প্লাস 2 আছে, a প্লাস 2 রে ভাঙাইছি, দেখো a প্লাস 1 প্লাস কত 1। এই 1 আর এই 1 যোগ করলে কত হবে 2 হবে। এখন দেখো a প্লাস 1 এর সাথে এইখানে a প্লাস 1 এর মিল আছে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি, দেখো a প্লাস 1 সমান যদি m ধরি তাহলে এখানে কত হয় x² মাইনাস এক্স, এটার মান কত m, আর এটার মান কত m, এটার সাথে প্লাস কত 1 হবে। x² মাইনাস এক্স m দিয়া m এর গুণ দিলে কত m² হয়, প্লাস এ মাইনাসে মাইনাস m দিয়া 1 এর গুণ দিলে কত m হয়। তাই এই x² মাইনাস m² এক জায়গায় নিয়ে আসছি, আর মাইনাস এক্স আর মাইনাস m এক জায়গায় নিয়ে আসছি। বন্ধুরা x² যদি তুমি এ ধরো আর m² যদি তুমি b ধরো তাহলে এখানে কি হয় দেখো a² মাইনাস b² সূত্র হয়। a² মাইনাস b² সূত্র কি, a মাইনাস b ইন্টু কত a প্লাস b। আর এখান থেকে যদি আমি মাইনাস 1 কমন নিই তাহলে দেখো x আর মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয় কত m। তাই x প্লাস m দুইটার একটা নিলাম, আর হলো x মাইনাস m মাইনাস কত 1। এখানে x এর m এর মান কত ছিলাম a প্লাস 1, তাই এই যে এই m এর পরিবর্তে a প্লাস 1 নিয়েছি। এই x মাইনাস m এর মান কত ছিলাম a প্লাস 1, তাহলে এই মাইনাস থাকার কারণে এই সাইনটা পরিবর্তন হয়ে কি হয়েছে দেখো মাইনাস হয়েছে। এখন মাইনাস 1 আর মাইনাস 1 কত হয় মাইনাস 2 হয়। তাহলে সুতরাং x প্লাস a প্লাস 1 ইন্টু কত x মাইনাস a মাইনাস কত 2। এটা হচ্ছে আমাদের। এরপরে দেখো আমরা 35 নম্বর অঙ্ক করুন। 35 নম্বর অঙ্ক কি আছে দেখো, 3x² প্লাস 11x মাইনাস কত 4। এটাও কিন্তু বন্ধুরা একটা যৌগিক মধ্যপদ বিশ্লেষণ উৎপাদক। এখন এই যে দেখো এইখানে যদি আমরা প্রান্তীয় রাশি গুণ দিই তাহলে 3 4 কত হয় 12 হয়। তাহলে এখানে আছে কত 11x। তা 11x এটা এমন ভাবে ভাঙাইতে হবে যে যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে 11x হইব আর গুণ করলে কত হইব 12 হইব। তাহলে দেখো আমরা এটা এইভাবে ভাঙাইতে পারি, 3x² প্লাস 12x মাইনাস কত x। 12x থেকে x বাদ দিলে কিন্তু 11x হয় বন্ধুরা। আর 12 আর 1 গুণ দিলে কত হয়, এই যে 3 4 12। এখন এই দুইটা থেকে যদি আমি 3x কমন নিই, দেখো 3x² থেকে 3x কমন নিলে কত x থাকে, প্লাস 12x থেকে যদি আমি 3x কমন নিই তাহলে কত 3 12 ভিতরে 4 বার যায়। এখান থেকে যদি আমি মাইনাস 1 কমন নিই তাহলে x থাকে, আর মাইনাস মাইনাস কত প্লাস 4 রেখে কত 4, অর্থাৎ এক 4 এর ভিতরে কত 4 বার যায়। তাহলে x প্লাস 4 দুইটার একটা নিলাম, আর হলো 3x মাইনাস কত 1। এটা ছিল বন্ধুরা আমাদের 35 নম্বর অঙ্ক। এরপরে দেখো 36 নম্বর অঙ্কগুলা কি বলছে। 36 নম্বর অঙ্কে দেখো 3x² মাইনাস 16x মাইনাস কত 12। 3 দিয়ে যদি তুমি 12 গুণ দাও তা 3 12 কত হয় 36 হয়। এখানে মাঝে কত আছে 16x আছে। তাই 16x এর এমন দুইটা সংখ্যাতে ভাঙাও যে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে 16 হয় আর গুণ করলে কত হয়
36 হয়। দেখো আমরা এখানে ভাঙাচ্ছি 3x² মাইনাস 16x এর ভাঙাচ্ছি দেখো মাইনাস 18x প্লাস কত 2x। 18x থেকে 2x বাদ দিলে কত 16x থাকে, 18 আর 2 গুণ দিলে কত হয় 36 হয়। তো এই দুইটা থেকে যদি আমি 3x কমন নিই দেখো 3x² থেকে 3x কমন নিলে কত x থাকে, আর 3 18 ভিতর কত 6 বাদ যায়, এখানে x থেকে x কমন নিলে কিছুই থাকে না। এখানে দেখো আমি যদি প্লাস 2 কমন নিই 2x থেকে 2 কমন নিলে কত x থাকে, প্লাস মাইনাসে মাইনাস 2 12 ভিতর কত 6 বাদ যায়, তাহলে x মাইনাস 6 x মাইনাস 6 দুইটার একটা, আর এখানে কত 3x প্লাস 2। এরপরে দেখো 37 নম্বর অঙ্কে কি আছে 2x² মাইনাস 9x প্লাস কত 35। 35 দুগুণে কত 70। এটাও কিন্তু এটা যৌগিক মধ্যপদ বিশ্লেষণ উৎপাদক বন্ধুরা। তা আমরা প্রান্ত রাশি গুণ করে 2 দিয়ে 35 গুণ দিলে কত হয় 70 হয়। এখানে কত আছে 9x আছে। তা আমরা এটারে ভাঙাইতে পারি দেখো 2x² মাইনাস 14x প্লাস কত 5x মাইনাস কত 35। দেখো 14 থেকে 5 বাদ দিলে 9 থাকে, আবার 14 আর 5 গুণ দিলে কত হয় 5 14 70 হয়। তা এই দুইটা থেকে যদি আমি 2x কমন নিই দেখো 2x² থেকে 2x কমন নিলে কত x থাকে, আর 2 14 ভিতরে কত 7 বাদ যায়, x থেকে x কমন নিলে কিছু থাকে না। এখান থেকে যদি আমি 5 কমন নিই দেখো 5x থেকে 5 কমন নিলে কত x থাকে, প্লাস মাইনাসে মাইনাস 5 সাথে কত 35, x মাইনাস 7 x মাইনাস 7 দুইটার একটা, আর কত 2x প্লাস 5। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারতেছো। তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। এরপর বন্ধুরা দেখো 38 নম্বর অঙ্কে কি আছে 2x² মাইনাস 5xy প্লাস কত 2y²। এখানে দেখো এটাও যৌগিক মধ্যপদ বিশ্লেষণ উৎপাদক, তাহলে প্রান্তীয় রাশি গুণ করলে 2 গুণই কত হয় 4 হয়। তা 5xy এমন ভাবে ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে 4 হবে, 5 হবে, 5xy হবে, আর গুণ করলে কত 4 হবে। তা প্রথমে আমরা দেখো প্রদত্ত রাশি উঠেছি, উঠানোর পর এটা ভাঙাইছি দেখো 2x² মাইনাস কত 4xy মাইনাস কত xy, 4xy আর xy যোগ করলে কত হয় 5xy হয়, 4 আর 1 গুণ দিলে কত হয় 4x4 হয়। তো এই দুইটা থেকে যদি আমি দেখো 2x কমন নিই 2x² থেকে 2x কমন নিলে কত x থাকে, মাইনাস দেখো 2xy থেকে যদি আমরা 2x কমন নিই তাহলে কত থাকে 2y থাকে, আবার এখান থেকে যদি আমি মাইনাস y কমন নিই তাহলে xy থেকে y কমন নিলে কত x থাকে, মাইনাসে প্লাস কত মাইনাস 2y² থেকে যদি y কমন নিই তাহলে 2y থাকে। তো x মাইনাস 2y x মাইনাস 2y দুইটার একটা, আর কত 2x মাইনাস y। এরপর দেখো x³ মাইনাস 8 x মাইনাস y তার উপরে হোল কিউব। এখানে প্রদত্ত রাশি আমরা উঠেছি দেখো বন্ধুরা। এরপরে x³ এর ভাঙাচ্ছি x হোল কিউব দেওয়া, আর এখানে দেখো 2 ইন্টু x মাইনাস y তার হোল কিউব দেওয়া, অর্থাৎ এই দুটো আমরা ভাঙায় নিচ্ছি। এখন এটা যদি আমি a ধরি আর এটা যদি b ধরি তাহলে দেখো এখানে a³ মাইনাস কত b³ এর সূত্র বন্ধুরা। আমরা জানি a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে এই যে এটা a ধরছি এটা b ধরছি, তাহলে এখানে কি হবে a মাইনাস কত b ইন্টু কত a² প্লাস কত ab, এটা a, এই যে a, b কোনটা এই যে 2x মাইনাস 2y প্লাস কত b²। x মাইনাস এই ব্র্যাকেটটা যদি আমরা উঠে দিই তো এই সাইনটা পরিবর্তন হবে, এটা মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তাহলে x মাইনাস 2x প্লাস কত 2y, এই x² এখানে এই 2x দিয়ে x এর গুণ দিলে কত 2x² হয়, প্লাস মাইনাস কত মাইনাস 2y রে x দিয়ে গুণ দিলে কত 2xy হয়। এইখানে আবার দেখো এটা a ধরলে এটা b ধরলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যা বন্ধুরা। তাই a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a² মাইনাস সূত্রের 2ab, এটা a আর এটা হচ্ছে কত b প্লাস কত b²। এখানে মাইনাস 2x থেকে যদি তুমি x বাদ দাও তাহলে মাইনাস x থাকে, আর এখানে কত 2y, তাহলে 2y মাইনাস কত x, এটুকু সমান এই x² 2x² মাইনাস 2xy 2 এর বর্গ কত 4, তাহলে x² 2 দুগুণে 4 4 দুগুণে 8xy আর কত 4y²। এখন দেখো x² আর 2x² যোগ করলে কত 3x² হয়, 8x² আর 8xy আর 2xy যোগ করলে কত 10xy হয়, আর এখানে কত 4x² প্লাস কত 4y²। এখানে 2y মাইনাস x, এই 3x² আর 4x² যোগ করলে কত 7x² হয়, মাইনাস কত 10xy মাইনাস কত 4y²। বন্ধুরা এটাই ছিল আমাদের 39 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের 40 নম্বর অঙ্ক কি আছে দেখো 10p² প্লাস 11pq মাইনাস কত 6q²। এইটারে ভাঙাতে দেখো প্রান্তীয় রাশি গুণ করলে কত হয় 6 দশমিক 60 হয়,
যেহেতু এটা যৌগিক মধ্যপদ বিশ্লেষণ উৎপাদক, তাই যৌগিক মধ্যপদ বিশ্লেষণ উৎপাদকের বিষয়টা হচ্ছে যে প্রান্তীয় রেখাকে গুণ করতে হয় বন্ধুরা। তাই 6 দিয়ে 10 গুণ দিলে 60 হয়। মাঝখানে কত আছে? 11 পি কিউ আছে। তো 11 পি কিউর এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে 11 পি কিউ হবে এবং গুণ করলে কত হবে? 60 হবে। তাহলে দেখো 11 পি কিউরে ভাঙা যায় 15 পি কিউ মাইনাস কত? 4 কিউ, 4 পি কিউ। তা 15 পি কিউ থেকে 4 পি কিউ বাদ দিলে 11 পি কিউ হয়, আর 15 আর 4 গুণ দিলে কত হয়? 60 হয়। এই দুইটা থেকে যদি আমি দেখো 5 পি কমন নেই, 10 পি স্কয়ার থেকে যদি 5 পি কমন নেই তাহলে 2 পি থাকে, প্লাস 5 15 ভিতর কত বাজায়? 3 বাজায়। আর পি কিউ থেকে পি কমন নিলে কত? কিউ থাকে। এখান থেকে যদি আমি 4 পি কিউ থেকে যদি 2 কিউ কমন নেই তাহলে 2 পি থাকে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 6 ভিতর 2 বাজায়, কিউ স্কয়ার থেকে কিউ কমন নিলে কত? কিউ থাকে। তাই 2 পি প্লাস 3 কিউ, 2 পি প্লাস 3 কিউ দুইটার একটা, আর হলো 5 পি মাইনাস কত? 2 কিউ। এরপরে দেখো এখানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস কত? 2। তাই এই এক্স প্লাস ওয়াই এর সাথে এই এক্স প্লাস ওয়াই মিল আছে বন্ধুরা। তাই এই কারণে আমি এখানে ধরে নিচ্ছি দেখো এক্স প্লাস ওয়াই সমান কত? এ। এখন প্রদত্ত রাশি যদি আমি উঠাই দেখো এই 2 এর 2, এটার মান আমি এ ধরছি, এ স্কয়ার স্কয়ার মাইনাস 3, এটার মান এ ধরছি, মাইনাস কত? 2। তাহলে এখানে 2 দিয়ে 2 রে গুণ দিলে কত? 4 হয়। তাহলে আমরা এই 3 এটা ভাঙাইলাম দেখো, মাইনাস 4 এ প্লাস কত? এ। 4 এ থেকে এবার দিলে কত? 3 এ থাকে। এখন এই দুইটা থেকে যদি আমি 2 এ কমন নিই দেখো, 2 স্কয়ার থেকে 2 এ কমন নিলে কত? এ থাকে। আর দুই সাইডের ভিতরে কত? 2 বাজায়। এখান থেকে যদি প্লাস 1 কমন নিই তাহলে কত থাকে? এ মাইনাস 2 থাকে। এ মাইনাস 2, এ মাইনাস 2 দুইটার একটা, আর 2 এ প্লাস কত? 1। এর মান কত ধরছিলাম আমরা? এক্স প্লাস ওয়াই। এই যে এখানে যে এ আছে, এই এর পরিবর্তে এক্স প্লাস ওয়াই বসেছি প্লাস 1, এই এর পরিবর্তে কত? এক্স প্লাস ওয়াই মাইনাস কত? 2। 2 দিয়ে এক্স এর গুণ দিলে 2x হয়, 2 দিয়ে ওয়াই এর গুণ দিলে 2 হয়, প্লাস কত? 1, আর হলো এক্স প্লাস ওয়াই মাইনাস কত? 2। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। এরপর দেখো 42 নম্বর অঙ্কে কি আছে? এ এক্স স্কয়ার প্লাস হচ্ছে এ স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস কত? এ। তা আমরা প্রদত্ত রাশি লিখছি দেখো, এ এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস কত? এ। এই এ এক্স স্কয়ার এর এক্স স্কয়ার, এই এ স্কয়ার যদি আমরা এক্স দিয়ে গুণ দিই তাহলে এ স্কয়ার এক্স হয়, আর 1 দিয়ে যদি এক্স এর গুণ দিই তাহলে এক্স হয়, প্লাস কত? এ। এই দুইটা থেকে বন্ধুরা আমরা যদি এ এক্স কমন নিই তাহলে দেখো এ এক্স স্কয়ার থেকে এক্স কমন নিলে কত? এক্স থাকে। আর এ স্কয়ার এক্স থেকে এ এক্স কমন নিলে কত? এ থাকে। এখান থেকে যদি আমরা 1 কমন নিই তাহলে কত? এক্স প্লাস এ থাকে। তাই এক্স প্লাস এ, এক্স প্লাস এ দুইটার একটা, আর হলো কত? এ এক্স প্লাস কত? 1। এরপর দেখো 43 নম্বর অঙ্ক, 15 এক্স স্কয়ার মাইনাস 11 এক্স ওয়াই প্লাস কত? মাইনাস কত? 12 ওয়াই স্কয়ার। তো এখানে তুমি 15 দিয়া 12 গুণ দিয়ে দেখো তো কত হয়? 5 12 60, আর হচ্ছে কত? 12 এক্সে 12, 180 হয়। অর্থাৎ তাহলে 15 আর 12 গুণ দিলে কত হয়? 180 হয় বন্ধুরা। মধ্যপদ কত আছে? 11 এক্স ওয়াই আছে। তাহলে 180 রে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে 11 এক্স ওয়াই হবে, আর গুণ করলে কত? 180 হবে। তাহলে দেখো 15 এক্স ওয়াই এক্স স্কয়ার, 15 এক্স স্কয়ার মাইনাস কত? 20 এক্স ওয়াই, এখানে এই 11 এক্স ওয়াই ভাঙাচ্ছে 20 এক্স ওয়াই প্লাস কত? 9 এক্স ওয়াই। 20 থেকে 9 বাদ দিলে 11 থাকে, 20 আর 9 গুণ দিলে কিন্তু 180 হয় বন্ধুরা। এই দুইটা থেকে যদি আমি দেখো 5x কমন নিই, 5x 15x স্কয়ার থেকে যদি 5x কমন নিই তাহলে 3x থাকে। আর 15 20 এক্স ওয়াই থেকে যদি আমি 5x কমন নিই তাহলে কত? 4y থাকে। এখান থেকে যদি আমি 9xy থেকে 3y কমন নিই দেখো তাহলে 3x থাকে। আর 12y স্কয়ার থেকে যদি আমি 3y কমন নিই তাহলে 4y থাকে। তাহলে 3x মাইনাস 4y, 3x মাইনাস 4y দুইটার একটা, আর এখানে কত? 5x প্লাস কত? 3y। এটা ছিল আমাদের 43 নম্বর অঙ্ক বন্ধুরা। এরপর দেখো 44 নম্বর অঙ্কে আছে কি? a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস কত? 2b কিউব। আমরা প্রদত্ত রাশি এখানে উঠেছি বন্ধুরা। এখন এই 2b কিউবের ভাঙাচ্ছি দেখো, মাইনাস বি কিউব ইন্টু কত? মাইনাস বি কিউব মাইনাস বি কিউব। এই মাইনাস বি কিউব আর মাইনাস বি কিউব যোগ করলে কত হয়? 2b কিউব হয়। এটা ভাঙানোর উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা এই পর্যন্ত একটা সূত্র ভাঙাই বন্ধুরা। তো এটা একটু খেয়াল করো, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস কত? b কিউব। তার মানে এই পর্যন্ত a মাইনাস b হোল কিউবের সূত্র আছে, আর এখানে কত? b কিউব। তো এইটা এ ধরলে এটা b ধরলে দেখো a কিউব মাইনাস কত?
বি কিউবের সূত্র যা বন্ধুরা, তাই কিউব মানে বি কিউবের সূত্র কি, এটা এ ধরছিলাম, তাহলে এই যে এ মাইনাস কত বি ইন্টু কত এ স্কোয়ার মাইনাস কত এ বি, এটা এ আর এটা হচ্ছে কত বি প্লাস কত বি স্কোয়ার। তাই এই এ মাইনাস বি আর মাইনাস বি যোগ করার কত মাইনাস টু বি হয়। এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দেখো, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস কত বি স্কোয়ার। এই এ দিয়া বি রে গুণ দিলে এ বি হয়, প্লাস মাইনাস মাইনাস বি দিয়া বি রে গুণ দিলে বি স্কোয়ার হয়, আর এই বি স্কোয়ারে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমি কাইটা দিই, এখানে থাকে কত এ মাইনাস টু বি, এখানে থাকে এ স্কোয়ার, টু মাইনাস টু এবি থেকে এবি বাদ দিলে কত মাইনাস এবি থাকে, আর এখানে কত বি স্কোয়ার থাকে। এটি ছিল আমাদের উত্তর বন্ধুরা। তো এই তো অঙ্ক ছিল তোমাদের 4.3-এর এই অঙ্কগুলো ছিল বন্ধুরা। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো।